রবে যতদিন তুমি যে আমার গো আর কারো না, তুমি যে আমার গো আর কারো না। ওই দেখ ওই বসে আছে ওইটাই সেই মনিবর। তোরা কথা বলবি? কথা বলবো, বেশ বলবো। কি বলবো রে জামা বাবু? না বলছি কি গো, আমি তোমরা কারা? আমরা হ্যাঁ বলো তো কারা আমরা? তোমরা কারা? তোমাদের পরিচয় দাও। বলছি আমি জড়াৎকারিণী। জড়াৎকারিণী? সুন্দর দেখতে। বাহ, জড়াৎকারিণী কি সুন্দর আর দেখি। আমার নাম হচ্ছে জড়াৎকারু। হ্যাঁ নামে নামে কত সুন্দর মিল আছে। তুমি কোথায় থাকো? কোথায় বাড়ি? আমি শিবের নন্দিনী জড়াৎকারিণী। শিবের নন্দিনী জড়াৎকারিণী। হ্যাঁ বাহ, এসেছিলাম বড় মাঝে সখীদের স্থানে এসেছিলাম পুষ্পজলের মধ্যে। হঠাৎ তোমায় দেখে মুগ্ধ হলাম। বাহ, তাহলে তুমি কি আমার সঙ্গে বিবাহ করবে? তেমন মেয়েদের মুখ ফুটতেও যে মুখ ফোটে না মনিবর। ও, বুঝতে পেরেছি। তাহলে তোমার ইচ্ছা আছে আমার সাথে বিবাহ করা। তবে দেখো, আমি একজন মনি, আমার সঙ্গে বিবাহ করতে হলে এই বড় জঙ্গলে তোমায় কাটাতে হবে। নারীদের স্বামী হচ্ছে ইহকাল পরকালের দেবতা। স্বামীর চরণ তলেই হচ্ছে মেয়েদের জীবন মরণ। একটা নারীর স্বামী হচ্ছে সব। যে নারীর স্বামী থাকে না সেই নারীর সব কিছু বৃথা হয়। আমি আমার পতির চরণ তলেই থাকতে চাই। আমি চাই না আর আমার ঐশ্বর্য কিছু। আমার স্বামী আমায় যদি গাছতলায় রাখে, আমি আমার স্বামীর চরণ তলে থাকবো। দেখো, আমি একজন মনি, আমি যখন সাধনা করি, আমার সঙ্গে থাকতে হলে হয়তো তুমি ঠিক মতো সেবাও পাবে না। আমি আমি গোবিন্দের সেবার পর যেটুকু প্রসাদ পাই, সেই প্রসাদ খেয়ে আমার উদয় পরিপূর্ণ করি। তাই তোমাদের সেই প্রসাদ খেয়ে তোমার জীবিকা নির্বাহ করতে হবে। তার প্রসাদ খেলে হয় উদার পরিপূর্ণ। সেখানে আর কিঞ্চিত আর বঞ্চিত কি মনিবার? যদি তোমাকে আমার পছন্দ হয়ে থাকে তুমি বলতে পারো। বেশ, আমার পছন্দ। এইবার তুমি তোমার পিতার বাড়িতে গিয়ে বলতে পারো। তাহলে আমি আসি। এসো। দাদা মনসারে শোনো,
এই মশা কি ওদিকে তো মা আছে, এদিকে আয়। এবার বলতো কেমন দেখলি তোর হববরকে? কি যে বলো না তুমি, যদিও ত্রিকালজ্ঞ মনি, হ্যাঁ না কেমন খুব পছন্দ। সত্য বলছিস? বিনার চরণে শতকোটি প্রণাম জানাই সঠিক কথা। তাহলে তো পছন্দ হয়েছে। আমার দেখে মনে হচ্ছে তোর তো একটা হয়ে গেল দেখুন, আমারটাই বাকি থাকে। এবার তোমারও আরেকটা। তুই দিদিস? যা, তাহলে মামিকে বলে বিয়ের আয়োজন করতে। হলো ওরে বাবা, হাসো না হাসো না, ওই হাসি দেখো না। যাবা বিয়ের বরযাত্রী, শোনো কিছু পানি বানা পানি এটা চা দেবো, হ্যাঁ গরিব মানুষ, ভিখারির ঘরে মেয়ে গো, অসুবিধা নেই। ওমি কয়টা বানালো? উঠে এসো। বিয়ে তো সব হয়ে গেল পাকাপোক্ত একেবারে। পাকাপোক্ত হয়ে গেছে। হ্যাঁ বিয়ে শুরু দিনটাই বাকি কয়টা আছে। বানালো? হ্যাঁ তাহলে কি ভোলা মহেশ্বর কন্যা বিবাহ বড় কথা, একটিবার স্বর্গবন্ত পাতাল তোকে যে নিমন্ত্রণ বেরোতে হবে। একটিবার তোর ওই বিলাতে, একটিবার তোর বাহনে চেপে তাতে একটিবার ওই স্বর্গবন্ত পাতালে যে নিমন্ত্রণ করবে। এক কাজ করো, ওই দেখো ভিড়িকে বসে আছে, গালে হাতে রেখেছে দেখো, ও শুধু খাই দাই ঘুমায়, কোনো কাজ নাই। ওকে বলো ও, হ্যাঁ? আমার তোমার ঢিকে- কি কাজ আছে? আমার ঢিকে হাবি গেছে, আর যাবে না। হাঁপিয়ে গেছে। ওরে বাবা রে বাবা, তুমি তো কোনো কাজ করো না। পুজোর শেষে এসে বলো হাতটা পেতে ও অনেক প্রসাদ দাও। হ্যাঁ। প্রসাদ নেওয়া হলে আবার কোথায় চলে যাও, তোমাকে ডেকে ডেকে পাওয়া যায় না। আর তোমাকে যখন আমি আদেশ করেছি আজ তোমাকে যেতে হবে এই স্বর্গগত পাতালে নিমন্ত্রণ নিয়ে। বুঝলো? ধানের গুরু আছে, গুরুতে বাকি দাও, ভেকিকে খান, একটু বল পাবে। যত নষ্ট করবে মনসা, বলছে ধানের গুরু দাও ঢিকে খাবে, আর তোমার ঢিকে কি খাবে? ডাবের জল। ডাবের জল? হ্যাঁ ঠিক আছে, তোমার ঢিকে ডাবের জলই দেওয়া হবে। ও, তাহলে আর কিছু করার না, যেতেই হবে। তুমি আর বিলম্ব করো না, যাও, তাড়াতাড়ি যাও। যাবে। একলা একলা ভয় করছো, মা তোমরা যাবে কি আমার সঙ্গে? আমি সবাই খুব ভালো যাবে। ছেলে, অসুবিধা নেই, আমি খুব ভালো ছেলে, আমার সঙ্গে চলো। আরে চলো রে মন বৃন্দাবনে, মুখে বলে কৃষ্ণ রাধা, 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 কৃষ্ণ নিয়ে বলনে, কৃষ্ণ নিয়ে বলনে, পথিনে বিলনে, চলো রে মন বৃন্দাবনে, মুখে বলে কৃষ্ণ রাধা, চলো রে মন বৃন্দাবনে, মুখে বলে কৃষ্ণ রাধা। আর বৃন্দাবনে গিয়ে দেখো, বৃন্দাবনে গিয়ে দেখো, ওপরে তো হলো এইবারে একে একে সকলকে গো, আজ কহিতে লাগিল, চলো রে মন বৃন্দাবনে, মুখে বলে কৃষ্ণ রাধা, চলো রে মন বৃন্দাবনে, মুখে বলে কৃষ্ণ রাধা, একে একে সকলে গণে মন্ত্রণ রহিল, চলো রে মন বৃন্দাবনে, মুখে বলে কৃষ্ণ রাধা, চলো রে মন বৃন্দাবনে, মুখে বলে কৃষ্ণ রাধা। রাধে, তাহলে এত জায়গা থাকতে আমি বৃন্দাবনে কেন আসছি? বৃন্দাবনে কে থাকে? রাধা রানী, তাই তো বলছে আগে ঘর সামলাও, তারপরে বাবা বিবাহ করতে যাও। বাবা ঘরের লক্ষ্মী কন্যা, বাবা তোমাদের বলি না, বাবাদের বলি, ও বাবা ঘরের লক্ষ্মী কন্যা গো, হ্যাঁ? সাধন ভজন করতে আগে কার চরণ ভজন সাধন করতে হইল? যাক, রাধা রানীর চরণে বলতে হয়। তাই তো বলেছে জগৎ গুরু হলো আমার কৃষ্ণ চূড়ামণি। কৃষ্ণের গুরু কে? কৃষ্ণের গুরু হয় আমার শ্রীমতী রাধা ঠাকুর রানী।
তাই বাবা সাধন ভজন যদি করতে হয় আগে রাধারানীর কাছে শিক্ষা নিতে হবে। তবে গে বাবা যদি রাধারানীর কাছে শিক্ষা নিয়ে যদি শিক্ষিত হওয়া যায় তাহলে সে আর কখনো মরবে না গো, সর্বদা জীবিত থাকবে, সাধনার ধনীকে ধরে রাখতে পারবে। তাই আগে গেলেন বাবা বৃন্দাবনে, সকলে নেমন্তন্ন করলেন। এবার সেখানে হইতে দেখো নারদ চলিতে লাগিল। এবার পাতাল বলে গিয়ে নারদ উপনীত হলো। হরে কৃষ্ণ রাজা পুত্র রানী তারা পাতালে ছিল। এবার তাদের রাজমন্দিরে উপনীত হলো। জয় হোক কৃষ্ণ রাজা পুত্র রানীর জয় হোক। জয় হোক জয় হোক। ও বাবা বল, আমি হলাম দেবঋষি, হ্যাঁ সর্বধাম হইতে এসেছি তোমাদের এই পাতালপুরে। বলো নির্দেশী। আমার ভগিনী মনসার বিবাহ আজকে, তাই বলছি তোমাদের সকলে নেমন্তন্ন করিল। আমরা সকলেই মিলে পৌঁছে যাব। তাহলে এবার আমায় আদেশ করুন, আমি আসি। আশীর্বাদ করে তুমি এবার সেখানে হইতে মারব আজ চলিতে লাগিল। এবার মনে সবনে গিয়ে ঘুরিতে লাগিল। এইবারে একে একে মনিদের কাছে নারদ কহিতে লাগিল। সকলের নিমন্ত্রণে হইল কেবিল হতে ভালো। তোমাদের সকলের নিমন্ত্রণ রইল দেবীলকে মনসার বিবাহ। আমরা সকলেই পৌঁছে যাব। তোমরা সকলে গিয়ে একটিবার আশীর্বাদ করিবে। বেশ, তাই যাব। তাহলে এবার আদেশ করুন, আমি আসি। এসো। এইবার মনে সব মন হইবে নারদ চলিতে লাগিল। এবার দেবীলোকে গিয়ে নারদ উপনীত হলো। এখানে আসলে বিবাহ দিতে হবে, চলে গেলে হবে না। এইবার দেবীলোকে এসে নারদ আজ তিনে জনাতে ডাকিল। হরে কৃষ্ণ, চলো হরে কৃষ্ণ দ্বারা তিন ভাই আসবেন আসলে। হরে কৃষ্ণ দ্বারা তিন ভাই ছোটা আসেন আসেন, তিন ভাই আসবেন আসলে। জয় রাধে। এবার তিনি দেবের আর তিনি দেবের কাছে মারো। আজের পরে তো হলো। এবার পাত্র পাত্রী দুজনাকে করিল। এইবার যেমন পাত্র তেমন পাত্রী